হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও আমি এই বিষয়ে বানাতে চলেছি যে প্রিয়জন আগে ভীষণ পরিমাণ কল করতো, প্রিয়জন আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। আজকাল আর সেই মানুষটা ভালো ব্যবহার করে না, পুরোপুরি সেই মানুষটা অন্যদিকে চলে গিয়েছে বা সে অন্যদিকে টার্ন করেছে নিজেকে। আর আমার সাথে খারাপ ব্যবহার করে যেইটুকুনি সময় কথা বলে, আর এখন তো সেই মানুষটা কল করাটাও বন্ধ করে দিয়েছে। কি করলে সেই মানুষটা আবার আমাকে কল করতে শুরু করবে, সেই মানুষটা আবার আমার সাথে ভালো মতন কথা বলবে, সম্পর্ক ভালো করবে। তো আজকের এই বিষয় নিয়ে কথা বলা হবে। তো ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা দেখছো প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রিয়জন কল করে না, প্রিয়জন যোগাযোগ করে না, প্রিয়জন যেইটুকুনি সময় কল করে বা কথা বলে সে খারাপ ভাষায় কথা বলে। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। কারণ যাকে তুমি প্রিয়জন বলছো সে তোমার প্রিয় মানুষ, তাই জন্যই তো সে প্রিয়জন হয়েছে তোমার। নয়তো একজন স্ট্রেঞ্জার পাবলিক তো তোমার প্রিয়জন হতে পারে না, তাই না? একজন অচেনা ব্যক্তি কি তোমার প্রিয়জন হতে পারে? নিশ্চয়ই না। তো যেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, প্রত্যেকটা সময় সেই মানুষটাকে কিন্তু গুরুত্ব দেওয়ার দরকার নেই। সেই মানুষটা এক কথায় বলতে গেলে কি বলতো, তোমার অভ্যস্ত হয়ে গেছে। ও জানে যে আমি যতই খারাপ ব্যবহার করি না কেন, আমি ওর সাথে যতটাই ঘৃণ্য ব্যবহার করি না কেন, ঠিক আমাকে কল করবে। ও ঠিক আমার সাথে চেঁচে কথা বলবে বা চেঁচে কন্ট্যাক্ট করবে। ওর মনের ভেতরে একটা না সেই কনফিডেন্স জন্মে গেছে। হ্যাঁ, আমি না করলেও ও তো আছেই করার জন্য। আজ থেকে তুমি এটাকে ভুল প্রমাণ করো। তুমি এক কাজ করো, তুমি আজকের থেকে না ওই মানুষটাকে আর কল করো না বা ওই মানুষটাকে আর মেসেজ করো না। এমনকি তুমি ওই মানুষটাকে আর স্টক পর্যন্ত করো না। দেখার চেষ্টা করো না যে ও কি করছে, কার সাথে আছে, কোথায় যাচ্ছে। এক কথায় বলতে গেলে পুরোপুরি ইগনোর করে দাও, সরিয়ে দাও না মানুষটাকে। এমন মনে করো যে সে হয়তো তোমার পরিচিতই না, সে সত্যিকারের একজন অচেনা মানুষ যে আমার প্রিয়জন হতে পারে না, এমন মনে করে তাকে সরিয়ে দাও। জাস্ট তাকে সরিয়ে দাও, তারপর দেখো কি হয়। যখন মানুষ এই জিনিসটা উপলব্ধি করতে পারে না যে আমাকে কেউ অবহেলা করছে, আমাকে কেউ ইগনোর করছে, আমার মেসেজের কেউ উত্তর দিচ্ছে না, তখন সেই মানুষটা ডেসপারেট হয়। তখন সেই মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হয়। কেন? কারণ ওই মানুষটার কাছে তুমি এখন আলাদা একটা ব্যক্তি। হ্যাঁ, এটাই হয় আর এটাই সত্য। যখন তুমি সেই মানুষটাকে পাত্তা দেবে না, তখন সেই মানুষটা তোমাকে পাত্তা দিতে বাধ্য হবে। এটা প্রকৃতির নিয়ম, এটা হয়। তাই আজ থেকে তুমি নিজে থেকে মেসেজ করা, নিজে থেকে কল করা, নিজে থেকে ওর কাছে যাওয়া বন্ধ রাখো। কিছু সময় এই জিনিসটা করাতে সেই মানুষটাও কিন্তু একটু করে অভাব বুঝতে শুরু করে। যখন সেই মানুষটা অভাবটা বুঝতে পারবে, নিজে থেকে যোগাযোগ করবে, তখন নয় আবার থেকে তুমি শুরু করে দিও। কিন্তু এখন একটু চেপে যাও, দেখো না কি হয়। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষ সবসময় অ্যাভেলেবেল থাকে তার গুরুত্ব কিন্তু সবসময় কমে যায়। একটা সামান্য বিষয় বুঝে নাও, ধরো একটা পণ্য বা একটা পেন, যদি একটা পেন বাজারে একদম অ্যাভেলেবেল হয়ে যায়, মানুষ কি সেই পণ্যটা বা সেই পেনটার গুরুত্ব দেবে? কোনো সময় এটা হয়েছে? যখন বাজারে আলু প্রচণ্ড পরিমাণ মিলতে শুরু করে বা প্রচণ্ড পরিমাণ আলু বাজারে পাওয়া যায়, তখন সেই মানুষটার গুরুত্ব থাকে? মানুষ বলছে সেই আলুটার গুরুত্ব থাকে? থাকে না। সেই আলুটা একদম কম দামে চলে আসে। এক সময় হয়েছিল আলু 2 টাকা কিলোতে চলে এসেছিল।
সে বহুদিন আগের কথা, এখন আর সেটা সম্ভব না, কারণ সেই রকম বিষয় এখন আর সৃষ্টি হবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো সেই রকমই বলছি যে এখন দেখো গ্যাসের বা এলপিজির কি পরিমাণ ক্রাইসিস, কারণ না যুদ্ধ বেঁধেছে, তো সেই জন্য ক্রাইসিস চলছে। এখন মানুষ কিন্তু গ্যাসের যে অভাবটা এটা পুরোপুরি বুঝতে পারছে, বা এলপিজির কতটা পরিমাণ অভাব সেটা বুঝতে পারছে। এখন সেটার জন্য কিন্তু তারা লাইনে পর্যন্ত দাঁড়াচ্ছে। ঠিক তেমনটাই বুঝে নাও, যেই মানুষটা তোমাকে অবহেলা করছে, যেই মানুষটা তোমার কলের উত্তর দিচ্ছে না, যেই মানুষটা তোমার মেসেজের উত্তর দিচ্ছে না, যেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তুমি সেই মানুষটার জন্য পড়ে না থেকে করো কি নিজের জীবনটাতে, নিজের পার্সোনাল লাইফটাকে একটু উপভোগ করো, একটু তোমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাও, নিজেকে একটু অন্য কিছু দেখাও। দরকার বলে একটু বাইকটা নিয়ে বেরিয়ে যাও না, একটু হাওড়া ব্রিজের সামনে গিয়ে দাঁড়াও, বা একটু বাগবাজারের সামনে গিয়ে দাঁড়াও, দেখবে নিজেকে ভালো লাগবে, অনেক শান্তি লাগবে। একটু নির্জনে কোথাও চলে যাও, একটু নিজেকে ভালো ফিল করো। নিজেকেও তো একটু কেয়ার করা দরকার। সবসময় তার জন্য করছি, তার জন্য ভাবছি, তার জন্য ওটা, কি লাভ? সে তো দেখছে না, সে তো বুঝছে না তুমি কাঁদছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি দুঃখ পাচ্ছ, তুমি দিনের পর দিন বালিশ ভিজিয়ে দিচ্ছ কেঁদে কেঁদে রাত্রিবেলা, যাতে কেউ না দেখতে পায় আমি কাঁদছি। কে দেখছে তোমার কান্নাটা? কে দেখছে বলো? কেউ দেখছে না। তোমার কষ্ট পাওয়াটা কে দেখছে? কেউ দেখছে না। যখন কেউ দেখছে না, আমি বিনা কারণে কেন কাঁদবো, কেন কষ্ট পাবো, কেন দুঃখ পাবো? কারণ আমি যার জন্য কাঁদছি বা যার জন্য কষ্ট পাচ্ছি, সেই মানুষটা কি আমার ভ্যালুটা বুঝতে পারছে? পাচ্ছে না। সেই মানুষটাকে তো আমি আবার কল করলে সে আমাকে অবহেলা করবে। হয়তো আমি এখন কাঁদছি, সেই মানুষটা অন্যের সাথে কলে ব্যস্ত রয়েছে, তো আমি ভাই কাঁদবো কেন? তাই না? তো সেই সময়টা নিজেকে দাও, দেখবে সেটাতে কাজ দেবে। সেই বিষয়টা কিন্তু নিজেকে ভালো রাখতে শুরু। তো এই জিনিসটা মানে অ্যাভেলেবেল হয়ে যাওয়াটাকে বন্ধ করে দিয়ে নিজের প্রতি সেই সময়টাকে ব্যয় করো, যাতে নিজে ভিতর থেকে হিল হতে শুরু করো, একটু ভালো থাকতে শুরু করো। দেখবে সেই বিষয়টাতে কাজ দেবে, আর সেই মানুষটা তখন ফিরে আসবে যখন তুমি নিজেকে ভ্যালু দিচ্ছ। থার্ড পয়েন্ট, অভিযোগ। দেখো, যেই মানুষটা সম্পর্কে শুরুতে রোজ কল করতো, রোজ মেসেজ করতো, নিজে থেকেই হয়তো দেখা করার কথা বলতো, নিজে থেকেই হয়তো বলতো আমরা চলো ওখানে দেখা করি, ওই পার্কে যাই, একটু সময় কাটাই, এক্সেট্রা এক্সেট্রা বলতো, আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো বলে না। আর যখন সেই মানুষটা হয়তো ফ্রি হয়ে কল করে, তখন তুমি কি করো? তখন তুমি হয়তো এমন কিছু কথাবার্তা বলো যেখানে শুধুমাত্র অভিযোগ থাকে। আর তুমি আমাকে কেন কল করো না? তুমি আগে তো কল করতে, আগে তো সব সময় আমাকে কল করতে, এখন কেন কল করো না? এখন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো, তোমাকে ফোনে করলেই সবসময় ব্যস্ত পাই। তুমি কি এখন আমাকে ভালোবাসো না? আমার মধ্যে কি সব কিছু শেষ হয়ে গেছে? আমার জন্য ইচ্ছা কি সব মরে গেছে? এক্সেট্রা। আমি এখন পুরনো হয়ে গেছি। এই যে ঝগড়া প্রবণতা, এই যে একটা সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি করে, সেই মানুষটা তোমাকে কল করেছে, হয়তো দিনের শেষে সে ব্যস্ত ছিল, কাজ করছিল, হোয়াট এভার, সেই মানুষটা সময় পেয়ে তোমাকে কল করেছে, তুমি জ্বলে উঠেছো আগুনের মতো। আর কেন কল করবে না আমাকে? কি হবে? সেই মানুষটা হয়তো নিজের ব্রেনটাকে একটু ফাঁকা পেয়ে তোমার সাথে একটু ভালো সময় কাটাতে চেয়েছে, কল করেছে, তুমি শুরু করে দিয়েছো। কোনো সময় ভালো হবে সম্পর্কটা? তোমার মনে হয়? একদমই না। যেই মানুষটা একটু ভালো সময় কলে কাটাতে চেয়েছিল, সেই মানুষটাকে তুমি আরো ব্যস্ত করে দিচ্ছ, আরো আরো সেই মানুষটাকে রাগিয়ে দিয়েছো, সম্পর্ক গেল ভোগে। তার থেকে কি, নিজের কিছু করার দরকার নেই। আর কল করলে অভিযোগ করারও দরকার, কোনো সময় নিজে কল করে তাকে অভিযোগ জানাতেও যাবে না, সেই মানুষটা ঘুরিয়ে কল করলে তাকে কিছু বলতেও যাবে না। ভালো মতন স্মার্টলি কথা বলো, হাই হ্যালো, নিজে কি করলে সারাদিনে সেই সব বলো না, বা সেই মানুষটা কি বলে সে তুমি শোনার চেষ্টা করো না। অনেক সময় মানুষ কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়, নিজের ভিতরের
কথাগুলো সে কাউকে বলার মতন খুঁজতে চায়, সেই জায়গাটা তুমি হও, দেখবে সেখানে সম্পর্ক ভালো হবে। এবার যেই মানুষটা তোমাকে কল করছে না, তুমি যদি তাকে বারবার কল করো, সেই মানুষটা আরো বেশি ইগনোর করবে, আরো বেশি অবহেলা করবে। যেই মানুষটা কল করলেই শুধু অভিযোগ শুনতে হবে, সেই মানুষটা তোমাকে কল করবে না। তাই অভিযোগের তীর দেখিও না, মেসেজ করে অভিযোগ জানিও না, তার থেকে কিছু করারই দরকার নেই। তুমি চুপ করে বসে থাকো না, একটু শান্ত হও, নিজেকে শান্ত রাখো, দেখবে সম্পর্ক ভালো চলবে, সেখানে সমস্যা হবে না। তুমি বারবার যদি অভিযোগ করো, বারবার কিছু বলার চেষ্টা করো, নিজের ভেতরে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এইগুলো বলার চেষ্টা করো, ভালো থাকবে না। আরে ভাই, সেইগুলো শোনার জন্য আমি আছি তো, আমাকে বলো না, মেসেজ করো, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, সবার কথা শুনি, সবাইকে উত্তর দিই, করো না আমাকে, আমি আছি তো সেইগুলো শোনার জন্য। বা আমাকে কমেন্ট করতে পারো তো, কত লোক কমেন্ট করছে, সবাই তাদের প্রশ্ন করছে, তুমিও করো, সেখানেও তো আমি শুনবো। তোমার প্রিয়জনকে নিজের অভিযোগ জানিও না, সে শুনবে না, সে হয়তো তোমার কাছে শান্তি খুঁজতে এসছে, সেই শান্তিটা তাকে দেওয়ার চেষ্টা করো, তার সাথে ভালো ব্যবহার করো না, তাহলেই দেখবে সম্পর্ক ভালো চলবে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, কোনো কোনো সময় না প্রিয়জনের মনের ভেতর না একটু কিউরিওসিটি তৈরি করা দরকার। জীবনটা কোনো সময় একঘেয়ে চলতে পারে না, বা সম্পর্ক কোনো সময় একঘেয়ে চলতে পারে না। যখনই সম্পর্ক একঘেয়েতে পরিণত হবে, সেই সম্পর্ক আর ভালো মতন চলবে না। সে যদি তোমার বিষয়ে নতুন করে জানতেই না পারে, তোমার বিষয়ে তার জানার আগ্রহটাই না থাকে, তাহলে তো সম্পর্ক হয়ে গেল। সে যদি সব জেনে গেল, চলবে? তার জানার আগ্রহ হবে? হবে না বন্ধুরা। তাই জন্য বলছি, কিউরিওসিটি তৈরি করো, একটু কিউরিয়াস হোক না সে। কিভাবে তৈরি করো সব তো জেনে গেছে এখন। এখন তুমি এটা করো যে যখন সেই মানুষটা তোমাকে কল করছে না, যখন সেই মানুষটা তোমাকে মেসেজ করছে না, উত্তর দিচ্ছে না, দেখা করছে না, নিজের প্রেজেন্সটা সোশ্যাল মিডিয়াতে বেশি বাড়িয়ে দাও। সেই মানুষটা এটা দেখুক যে তুমি অল টাইম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তুমি অনলাইন রয়েছো। তুমি সেই মানুষটাকে এটা দেখাও যে আমি অনলাইন রয়েছি, আমি ব্যস্ত আছি, আমি কিন্তু তোমার জন্য বসে নেই। যখনই সেই মানুষটা এটা দেখতে পাবে যে তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে তুমি ব্যস্ত, তোমার ফালতু সময় নেই, তুমি ফাঁকা টাইম পাচ্ছ না, তোমাকে মেসেজ করলে তোমার মেসেজের উত্তর আসছে না, সেই মানুষটা কিউরিয়াস হবে। সেই মানুষটা কিউরিওসিটিতে ভুগবে যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে গেল কেন? তাহলে কি সে অন্য কারোর সাথে সম্পর্কে গেছে, না অন্য কারোর সাথে প্রেম করছে? যখনই তার এই বিষয়টা মনে হবে, তখনই সে নিজে থেকে কিন্তু কল করবে, নিজে থেকে সেই মানুষটা তোমাকে খোঁজ করবে। যখন সেই মানুষটা তোমাকে সবকিছু ভাবে জেনে যাবে, সেই মানুষটা তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। কারণ ও তোমার প্রত্যেকটা নাট, প্রত্যেকটা বল্টু বুঝে গেছে যে কোথায় টাইট দিলে তুমি ঠিক থাকবে, তুমি ওকে ডিস্টার্ব করবে না। তখন ও তো ওই নাটটা ঘুরিয়ে দেবে, তুমি ব্যাস ওর জন্য কাঁদবে, এটা কিন্তু বুঝে গেছে। তাই একটু অপরিচিত হও, দেখবে সম্পর্ক দারুণ চলবে, সে নিজে থেকে কল করতে বাধ্য হয়ে যাবে। আজকের লাস্ট পয়েন্ট আর বোনাস পয়েন্ট, চলো। দেখো বন্ধুরা, ব্যাপারটা ঠিক এরকম যে কোনো কোনো সময় না একটা মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেইটাও একজনকে বোঝাতে হয়। এবার যদি সেই মানুষটা এটা না বোঝে, সেই মানুষটা কিন্তু তোমাকে কোনোদিনও মিস করবে না। মানুষকে মিস করাতে গেলে, মানুষকে তোমার অভাবটা বোঝাতে গেলে এই জিনিসটা করতে হবে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এইটা তাকে বোঝাতে হবে। এইটা বোঝানোর জন্য তার থেকে একটু দূরে সরতে হবে, বা তাকে দেখিয়ে আর একজনের সাথে কথা বলতে হবে। তখন সেই মানুষটা তোমার অভাব বুঝতে পারবে, তখন সেই মানুষটাও এটা বুঝতে পারবে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যতক্ষণ না সেই মানুষটা এটা বুঝতে পারছে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তুমি না থাকলে সে কোথায় হারিয়ে যাবে, তুমি না থাকলে তার জীবনটা নরক হয়ে যেতে পারে, ততক্ষণ তোমাকে সে গুরুত্ব দেবে, ততক্ষণ সেই মানুষটা তোমাকে নিজে থেকে নোটিস করবে না। তার জন্য একটু ওটাকে বোঝাও যে দেখো বন্ধু, তুমি আমার সাথে থাকলে এরকম সুযোগ সুবিধা পাবে, আমার সাথে না থাকলে বস তোমাকে ভুগতে হবে।
যখনই তুমি এটা বুঝিয়ে দেবে, নিজে সুরসুর করে এসে কল করবে, নিজে মেসেজ করবে, নিজে থেকে তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে নিজে থেকে বলবে যে আর না, এবার চলো আমরা ভালো মতন থাকি, আর আমি কোথাও যাচ্ছি না। বুঝতে পারলে? তো এই বিষয়গুলো মেনে চলে, এই রুলসগুলো মেনে চলো, দেখবে সে কলও করছে, মেসেজও করছে, নিজে থেকে সে দেখা করতে চাইছে, সব কিছু নিজে থেকে করছে, তোমাকে কিছু করতে হচ্ছে না। আর যদি হাউ হাউ করে কাঁদতে থাকো, নিজে সব বলতে থাকো আমি তোমাকে মিস করি, তুমি আমাকে কেন ভালোবাসো না, এক্সেট্রা এক্সেট্রা, নানান রকম প্রশ্ন, সম্পর্ক গেল ভোগে, তাকে তো পাওয়া হলোই না, বাদ বাকি কিছু হলো না। ঠিক আছে? আশা করি বুঝলে বিষয়টা। যদি বুঝে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে ইনস্টাগ্রামে জানাতে চাও তাও পারো, বা তুমি আমাকে কমেন্টে জানাতে চাও সেটাও পারো। তোমাদের কোনো কথা বলার থাকলে ইনস্টাগ্রাম খোলা রয়েছে, যাও, ফলো করো, মেসেজ করো, আমি প্রত্যেকের উত্তর দিই। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।